১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল উত্তরের জনপদ লালমনিরহাট। মুক্তিযুদ্ধ চলাকালে পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হলেও ৯ নম্বর সেক্টর ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সেক্টরের সদর দপ্তরই ছিল বাংলাদেশের ভেতরে পাটগ্রামের বুড়িমারি হাসুরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। ২৫ মার্চের কালরাতের পর সারা দেশের মতো উত্তল হয়ে ওঠে লালমনিরহাটও। অবাঙালি বিহারীদের আধিপত্য থাকা রেলওয়ে শহরটিতে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৪ ও ৫ ডিসেম্বর কালীগঞ্জ, আদিত্যমারি ও সদর উপজেলার বড়বাড়ি, আইরখামার এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৫ ডিসেম্বর ভোরে তারা রংপুর ক্যান্টনমেন্টের দিক দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ধ্বংস করে যায় তিস্তা রেল সেতুর একটি অংশ। অবশেষে ৬ ডিসেম্বর জেগে ওঠে মুক্ত লালমনিরহাট। বিজয়ের উল্লাসে মুখরিত হয় শহর, আকাশে ওড়ে স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। সেই থেকে দিনটি লালমনিরহাট হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমি সর্বশেষ লালমনিরহাট শহরের ৩ থেকে ৪ কিলো দূরে খনিয়াগাছ, টাপারহাট এই সমস্ত এলাকায় আমি আর শতাব্দী মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই সময় আমার লালমনিরহাট শহরের চতুর্দিকে বিভিন্ন মুক্তিযোদ্ধারা ছড়িয়ে ছিল। লালমনিরহাট শহরে সেই সময় একটা শক্তিশালী পাকিস্তানি বাহিনী ছিল। আমাদের টার্গেট ছিল পাকিস্তানি বাহিনীকে এখান থেকে বিতরণ করা। ৩ থেকে ৫ সেকেন্ড থেকে আমাদের সশস্ত্র সংগ্রামের মুখে, তুবের মুখে খান সেনারা, পাক সেনারা তখন ৩ থেকে ৪ তারিখের মধ্যেই, ৫ তারিখের মধ্যেই তারা লালমনিরহাট শহর ছেড়ে চলে যায়। যাওয়ার সময় তারা তিস্তা রেল সেতুর উপরে যে একটা ব্রিজ ছিল সেটা ভেঙে দিয়ে যায়। অর্থ হলো যে এটা তিস্তা সেতু রেল ব্রিজটা ভেঙে দিলে আমরা মুক্তিযোদ্ধারা পারাপার হতে পারবো না। তখন তারা নির্ভর থাকে। আমরা এমনিভাবে যখন তারা চলে যাওয়ার পরেই আমাদের লালমনিরহাট শহর যখন সম্পূর্ণ মুক্ত হলো, আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা আমরা বিজয় উল্লেখ করলাম। হানাদার মুক্ত দিবস উপলক্ষে লালমনিরহাটে পালিত হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। সকালে লালমনিরহাট রেলওয়ে গণকবরে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে টিকতে না পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের ছিল দোসরেরা, রাজাকাররা, ওদেরা রংপুরে এবং অন্যান্য স্থানে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা লালমনিরহাট তিস্তা রেল সেতু দুটি স্প্যান উড়িয়ে দিয়ে যায়। মহান মুক্তিযুদ্ধে লালমনিরহাট বিশেষ করে ৬ নম্বর সেক্টর গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। বাংলাদেশে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। একমাত্র সেক্টর যেটি ৬ নম্বর সেক্টর, যা সম্পূর্ণ মুক্ত অঞ্চলে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।